মনে তো হচ্ছে ডিসকাউন্ট ইভেন্টের কথা গেরিনা ভুলে গেছিল, তাই না? তা না হলে ভাই নাউটো ইভেন্ট স্পেশাল ওই যে লাস্ট ডিসকাউন্ট ইভেন্ট দেখেছি, এরপরে তো আর কোনো ডিসকাউন্ট ইভেন্টই আসে নাই। গেরিনার এই আবভাব দেখে মনে তো করছিলাম যে ডিসকাউন্ট ইভেন্ট বলে গেমে যে কিছু আসতো এটা মনে হয় উঠাই দেবে গেরিনা, তবে না, লাস্ট পর্যন্ত দেখলাম যে গেরিনার স্মৃতি ফিরছে। আর রমাদান ইভেন্ট স্পেশাল তারা কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট কনফার্মও করছে, আর অলরেডি কিন্তু সেই ডিসকাউন্ট ইভেন্টটি কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে। তো এবার চলো আমরা রমাদান ইভেন্ট স্পেশালি মিস্ট্রি শপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে মিস্ট্রি শপ ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করতে কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তবে মিস্ট্রি শপ ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু আমাদের যে রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্টটা রয়েছে এটি কমপ্লিট করার জন্য কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের যে আইকনটা আছে এটার উপর কিন্তু ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমাদের লাকটা ট্রাই করে নিতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রাই টু যে লাক অপশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের লাকটা সেট আপ করার জন্য কিন্তু স্টপ বাটনের উপর ক্লিক করে দিতে হবে। দেখা যাচ্ছে কত পার্সেন্ট, ভাই 69% ডিসকাউন্ট দিচ্ছে, খারাপ না কিন্তু। যাক, রমজান মাসে কিন্তু গেরিনা আমরা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি ইন্টার বাটনের উপর ক্লিক করে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কিন্তু ইন্টার করে ফেলছি। আমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের অপোজিট সাইড থেকে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা পারচেস করে স্টার্ট করবো। দ্যাটস ওয়াই কিন্তু 10 ডায়মন্ড দিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টার সুইচ যে অপশনটা রয়েছে এটা কিন্তু আনলক করে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমরা সেলের বান্ডেলে এই পাশে কিন্তু চলে এসেছে। এখন কথা হচ্ছে সেলের বান্ডেলটা নেওয়া তো দূরের কথা, আনলক করতে হলে কিন্তু আমাকে মোটামুটি 100 ডায়মন্ড খরচ করতে হবে। এখানে কিন্তু আমাদের ডান পাশে প্রথমত কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল কিন্তু হাইপার পকেট টোকেন বক্স রয়েছে, এটা কিন্তু আমার লাগবে। তো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই টোকেন বক্সটা কিন্তু নিয়ে নিও। আমি কিন্তু 5টা বক্স নিয়ে ফেলেছি। এরপর ওপেন করে ভাই এত কম টোকেন দিচ্ছে, আমি মনে করছিলাম আমার একটু বেশি টোকেন দেবে। তো এখনো কিন্তু আমরা রমাদান ইভেন্ট স্পেশাল যে বান্ডেলটা রয়েছে এখানে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে রাখা হয়েছে, এটা কিন্তু আনলক করতে পারবো না এখনো। কিন্তু এটাকে আনলক করতে হলে আমাদের কিন্তু 40 ডায়মন্ড খরচ করতে হবে। ওকেই, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে আমরা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়েছি। আমরা মিস্ট্রি শপ ইভেন্টের অন্যান্য আইটেমগুলো পারচেস করি, তারপরে এই বান্ডেলটা দেখা যাবে। এখানে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে একটি ইমোট রয়েছে যেটার নামটা কিন্তু হচ্ছে ব্রিং ইট অন। তো ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা লং, প্লাস ইমোটটা কিন্তু খারাপ নয়। তো অনেকের অ্যাকাউন্টে কিন্তু আমাদের ইমোটে নেই, তো যাদের অ্যাকাউন্টে আমাদের ইমোটটা নেই তাদের কিন্তু আমাদের দিয়েছে, আর যাদের অ্যাকাউন্টে আছে এটার পরিবর্তে হয়তো বা অন্য কোনো ইমোট তোমাদের দিচ্ছে। ওয়েট দাঁড়াও, ইমোটটা নিতে কত পরিমাণ ডায়মন্ড লাগবে আমাদের? ও ভাই, মাত্র 92 ডায়মন্ড। তো অলরেডি কিন্তু আমরা 92 ডায়মন্ড দিয়ে ইমোটটা নিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমাদের একটা ওয়ালের স্কিন রয়েছে যেটা কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল। যদিও ওয়াল স্কিনে কোনো রকম অ্যানিমেশন নাই, তবে আমাদের ওয়াল স্কিনের ডিজাইনটা কিন্তু সুন্দর, তো এটা কিন্তু নেওয়া যায়। এটা কিন্তু একসময় রমাদান ইভেন্ট স্পেশাল ওয়াল স্কিন ছিল, আমার কাছে ওয়াল স্কিনটা ভালো লাগছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ওয়াল স্কিনটা 154 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওয়াল স্কিনটা কিন্তু আমাদের পারচেস করা শেষ। এরপর আমাদের একটা কাস্তের স্কিন রয়েছে। ভাই কাস্তের স্কিনটা লেজেন্ডারি দিলে কি সমস্যা হতো, মানে একটু মানে নাই, ইফেক্ট নাই, কিচ্ছু নাই, কি বলবো। এই কাস্তের স্কিনটা তোমরা নিও না, যেহেতু আমার ভিডিও করতে হবে আমাকে নিতে হচ্ছে 92 ডায়মন্ড দিয়ে, তবে তোমরা নিও না, একদমই কিন্তু কোনো রকম অ্যানিমেশন কিচ্ছু দেওয়া হয় না। এরপর একটি ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছি, ভাই এটার অবস্থা একদম বিধ্বস্ত, মানে এটারও কোনো রকম অ্যানিমেশন নাই, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না। ব্যাকপ্যাকের স্কিনটা মানে নেয়ার মতো না ভাই, এক কথায় একদমই ফালতু, ঠিক আছে। তবে আমাকে ওই যে নিতে হচ্ছে, যেহেতু তোমাদের সম্পূর্ণ একটা ডায়মন্ডের ধারণা দেবো, তা আমি নিচ্ছি, তবে তোমরা কিন্তু একদম নিও না। 123 ডায়মন্ড দিয়ে আমরা এই ব্যাকপ্যাক স্কিনটা নিয়ে নিয়েছি। এরপর একটা প্যারাঙ্কের স্কিন আছে, প্যারাঙ্কের স্কিনটা লেজেন্ডারি না, তবে এটার লুক প্লাস কালার কম্বিনেশনটা সুন্দর আছে, এটা তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে, এটা চাইলে নিতে পারো, তবে জোন নাই। আমার কাছে প্যারাঙ্কের স্কিনটা ভালো লাগছে, দ্যাটস ওয়াই কিন্তু 154 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা প্যারাঙ্কের স্কিনটা নিয়ে নিলাম। এরপর আমাদের কি আছে দেখতে হবে, আমাদের প্যারাঙ্কের স্কিনের পরে, আরে কি হলো, ব্যাক বাটনে ক্লিক করছে, ওকে ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের একটা গাড়ির স্কিন রয়েছে, মানে জিপ গাড়ির স্কিন। ভাই বুঝলাম না, মানে যা আইটেমটা দিচ্ছে একটা আইটেমটা আমাদের সুন্দর না কেন, প্রত্যেকটা আইটেমটাটি এরকম আমাদের কোনো রকম অ্যানিমেশন ছাড়া দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি। আচ্ছা যাই হোক, আমাদের জিপ গাড়ির যে স্কিনটা আছে এই জিপ গাড়ির স্কিনটা কিন্তু আমরা 123 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে ফেলছি। এরপরে কিন্তু আমাদের একটা লুটবক্স স্কিন আছে, লুটবক্স স্কিনে অ্যানিমেশন আছে যদিও, তারপর আমার কাছে লুটবক্স স্কিনে ভালো লাগে নাই, মানে ভাই এটা কোনো কথা, একটা আইটেম রেটও ভালো না। এতদিন পর মিস্ট্রি শপ ইভেন্টটা দিল, মনে করলাম যে ভালো ভালো আইটেম রেট দেবে, সে জায়গায় মানে ভালো কোনো আইটেম রেটই দিচ্ছে না,
ভাই রে। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের কি আছে, একটা গ্রেনেডের স্কিন রয়েছে। গ্রেনেড স্কিনে কিন্তু অ্যানিমেশনটা সুন্দর, দেখো আমাদের ফাটার পরেও কিন্তু আমাদের চুমকির মতো চারপাশে কিন্তু ছড়া যেতেছে। আমার কাছে কিন্তু গ্রেনেড স্কিনটা ভালো লাগছে, তো আমরা কিন্তু গ্রেনেড স্কিনটা পারচেস করে নিচ্ছি। গ্রেনেড স্কিনটা কিন্তু পারচেস করতে আমাদের কত টাইম লাগবে, 154। বাপ রে বাপ। আচ্ছা যাই হোক, গ্রেনেড স্কিনটা আমরা পারচেস করে ফেলছি। এটা চাইলে তোমরা পারচেস করতে পারো, এটা সুন্দর আছে। এরপরে কি কি আছে তা দেখতে হবে। আমাদের গ্র্যান্ড স্কিনের পর একটা প্যারাশুট স্কিন রয়েছে, মানে কি বলবো, প্যারাশুট স্কিনটা আমার কাছে ভালো লাগে না, তবে ওল্ড অনুযায়ী নেওয়া যায়, তবে ইউজ করবা এই অনুযায়ী কিন্তু প্যারাশুট স্কিনটা নেওয়া দরকার নেই। তো আমি কিন্তু 61 ডায়মন্ড দিয়ে প্যারাশুট স্কিনটা নিয়ে নিয়েছি। এরপর আমাদের একটা, ভাই মানে আমি কিছু বলতে চাচ্ছি না, এই যে সাপোর্ট স্কিনটা দিচ্ছে, এটা দেওয়ার কোনো মানে আছে? এটা তো ফ্রিতে দিত, মানে আমার মাথায় ধরতেছে না এবারকে ডিসকাউন্ট ইভেন্টটা কি দিচ্ছে এগুলো, ভাই মানে নেওয়ার দরকার তাই নিতেছে, তা বাদে নিতাম না। যাই হোক, আমাদের আফতার ব্যানার এগুলো আমরা পারচেস করে নিব, এই দুটো অবশ্যই আমরা পারচেস করবো। এরপরে কি আর কিছু আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। আমাদের মোটামুটি না আর কিচ্ছু নাই এখানে, কিন্তু মোটামুটি সব কিছু নেওয়া শেষ। আফতার ব্যানারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা আইটেম আমরা শেষ করে ফেলছি নেওয়া। এবার জাস্ট আমাদের মেল বান্ডেলটা আছে, রমাদান ইভেন্ট স্পেশাল যে মেল বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে ডিসকাউন্ট ইভেন্ট অনুযায়ী কিন্তু মেল বান্ডেলটা আমার কাছে একদম খারাপ লাগে না। মেল বান্ডেলটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে, এক কথায় বলতে পারো যে খুবই লেজেন্ডারি আছে। তো আমরা কিন্তু মেল বান্ডেলটা যেটা, এটা কিন্তু পারচেস করে নিব। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমাদের মেল বান্ডেলে কিন্তু একটা অ্যানিমেশন আছে একটু ঘাড়ের পাশে, ইট মিনস কাঁধের পাশে দেখবা যে একটা অ্যানিমেশন কিন্তু দেওয়া আছে। আমার যেটা মনে হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট থেকে আমি মেল বান্ডেল নিলে কিন্তু ঠকবো না, দ্যাটস ওয়াই কিন্তু আমরা মেল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু 371 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিয়েছি অলরেডি। দেখো মেল বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই বান্ডেলটার হেয়ার স্টাইলটা বাদে প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করার মতো, আর হেয়ার স্টাইলটাও ভাই তুমি অন্য বান্ডেলের সাথে ইউজ করতে পারবা, তবে এই বান্ডেলের সাথে কিন্তু আমার ভালো লাগছে। অলরাইট, মেল বান্ডেলটা কিন্তু আমরা ইকুইপ করে নিয়েছি। এরপরে আমাদের ফিমেল বান্ডেলের সেকশনে চলে আসছে, আর আমাদের ফিমেল বান্ডেলের সেকশনের সবচেয়ে লেজেন্ডারি আইটেমটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফিমেল বান্ডেলটা। আমার মধ্যে যারা ফিমেল ক্যারেক্টার ইউজ করে সেটা ভাই আর বইনি হোক, আমার মনে হচ্ছে যে ফিমেল ক্যারেক্টারটা নিলে কিন্তু খারাপ হবে না, কারণ এটার কিন্তু প্রত্যেকটা পার্টি সুন্দর, শুধুমাত্র চুলটা বাদে। ওকে, ফিমেল বান্ডেলটা আমরা পরে পারচেস করতেছি, তার আগে কিন্তু আমাদের এখানে ইউনিভার্সাল টোকেন বক্স রয়েছে, এটা তো ভাই পারচেস করতে হবে। তো মাত্র 12 কিন্তু ডায়মন্ড এক একটা বক্স, আমরা কিন্তু মোট 5টা বক্স পাচ্ছি। কয়টা টোকেন দিচ্ছে, কয়টা টোকেন দেবে, 15টা। একটু বাড়ায় দাও ভাই, কেমনে কি। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের একটা ইমোট রয়েছে, এটা কি নিনজা ইমোট নাকি কুমফো, কুমফো ইমোট? ভাই রে ভাই, একদম ফালতু লাগে আমার এই মোডটা, মানে একসময় ফ্রিতে দিচ্ছিল সেই মোড নাকি এখন আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে, সিরিয়াসলি ভাই। যাই হোক, যাদের কুমফু ইমোটটা আছে তাদের তো এখানে অন্য ইমোট দেখাবে, তবে যাদের অ্যাকাউন্টে কুমফু ইমোট নাই তাদের কিন্তু কুমফু ইমোটটা দেখাবে। আমার কাছে কুমফু ইমোটটা একদম ভালো লাগে নাই। আচ্ছা যাই হোক, কুমফু ইমোটের পরবর্তীতে আমাদের আর কি আছে সেটা দেখতে হবে। কুমফু ইমোটটা আমার কাছে বাজে লাগছে, আমি নিতাম না যদি এমনি সময় হইতো। আচ্ছা, এখানে আমাদের একটা ওয়ালের স্ক্রিন রয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল, ওল্ড রমাদান ইভেন্ট স্পেশাল ওয়ালের স্ক্রিনটা। ভাই অনেক ওল্ড অনুযায়ী নেওয়া যায়, তবে কথা হচ্ছে তুমি ব্যবহার করবা কিংবা ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন না, মানে ভালো লাগার মতো না, এক কথায় একদম তুমি ওল্ড হিসেবে নিবা, এটা মানা যায়। আর যাই হোক, ওয়াল স্ক্রিনটি পারচেস করতে আমাদের কত টাইম লাগবে, 154। ওকে, আমরা কিন্তু পারচেস করে নিয়েছি। এরপর রয়েছে আমাদের একটা কাটানার স্কিন। কাটানার স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই এর যে লেজেন্ডারি কাটানার স্কিন কিন্তু অলরেডি আমাদের গেমে কিন্তু আসছে, তার পাশাপাশি ইভো কাটানার স্কিন কিছুদিন আগে কিন্তু আসলো। তো সেই অনুযায়ী এই কাটানার স্কিনটা কিছু না, তারপর আমি জাস্ট ভিডিওর জন্য কিন্তু পারচেস করলাম। তবে তোমরা তারাই পারচেস করবে যাদের অ্যাকাউন্টে ভালো কোনো কাটানার স্কিন নাই। এরপরে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, ভাই এই ব্যাকপ্যাকের স্কিনের মতো ফালতু ব্যাকপ্যাকের স্কিন মানে আমি আমার জীবনেও দেখি নাই। মানে কি ভাই, ডিসকাউন্ট ইভেন্টে এত ফালতু ফালতু আইটেম কেউ দেয়, মানা যাচ্ছে না। যাই হোক, এরপর আমাদের একটা ব্যাটারি স্কিন রয়েছে, ব্যাটারি স্কিনটা একদমই ফালতু, এটাও তোমরা কেউ নিও না, জাস্ট আমি ভিডিওর স্বার্থে কিন্তু নিব। তার বাদে এই ব্যাটারি স্কিন নেওয়ার কোনো প্রয়োজন বোধ আমি মনে করতেছি না, একদম ফালতু একটা ব্যাটারি স্কিন, যেটা পারচেস করতে আমাদের 154 ডায়মন্ড লাগবে। সিরিয়াসলি এই নর্মাল একটা ব্যাটারি স্কিন, কিচ্ছু বলার নাই। যাই হোক, এরপর আমাদের একটা কাটানোর স্কিন রয়েছে, সরি সাইথের স্কিন রয়েছে, যেটাও ভাই আমাদের একদমই লেজেন্ডারি না। মানে আমি বুঝলাম না আমাদের ডিসকাউন্ট ইভেন্টে এত ফালতু আইটেমটা দিচ্ছে এবার, মানে বলার মতো না। যাই হোক, আমরা এটাও পারচেস করে নিচ্ছি। এরপর আমাদের কী কী আছে সেটা দেখতে হবে। এবার একটা আমাদের গাড়ি স্কিন রয়েছে, এটাও আমাদের লেজেন্ডারি না। ভাই আমি বুঝলাম না গেরিনাদের হয়েছেটা কি, তারা এবারকার মিস্ট্রি শপ ইভেন্টে সবচেয়ে ফালতু যেসব আইটেম রাইটগুলো এগুলো খুঁজে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে দিচ্ছে, মানে কিছু বলার নাই, আমার আসলে কিছু বলার নাই। এরপর আমাদের একটা লুটবক্স স্কিন রয়েছে, এটা সুন্দর আছে, ঠিক আছে, এটা সুন্দর আছে, এটা নেওয়া যায় মোটামুটি ইউজ করার মতো এক কথায়।
তো এটা তোমরা নিতে পারো মোটামুটি রমাদান ইভেন্ট স্পেশাল সেজন্য। তা বাদে তোমাদের কাছে ভালো কোনো লুট বক্স স্কিন থাকলে এটা নেওয়ার দরকার নেই। এরপর আমাদের একটা প্যারাশুট স্কিন রয়েছে, প্যারাশুট স্কিনটা আমার কাছে ভালো লাগছে, এটা কিন্তু মোটামুটি দেখতে সুন্দর আছে। এখন তো ভাই প্যারাশুট স্কিন কেউ ইউজই করে না, কত রকম জিনিস এসে পড়ছে, স্কাই টাইপ এসে পড়ছে, কত কিছু এসে পড়ছে। যাই হোক, আমাদের কিন্তু 61 ডায়মন্ডে আমরা প্যারাশুট স্কিনটা নিয়ে নিলাম। এরপর আর কি আছে, একটা সার্বুড স্কিন রয়েছে যেটাও কেউ ইউজ করবে না, তবে দেখতে লেজেন্ডারি আছে, অ্যানিমেশন নাই, তবে ডিজাইনটা সুন্দর করছে। তারপর বলবো ভাই এখন তো কেউ সার্বুড দিয়ে নামে না, সার্বুডটা নেওয়াটা হয় একদমই বোকামি। তারপর আমি ভিডিওর জন্য নিচ্ছি, তোমরা না নিতে পারো কিংবা স্কিপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের আফতার ব্যানার রয়েছে, আফতার ব্যানার দুটো আমরা কিন্তু পারচেস করে ফেলছি। এরপর লাস্ট আমাদের আর কিছু আছে, আর কিছু নাই। এই পাশেও আমাদের কিন্তু এই পাশেও সব ক্লিয়ার, জাস্ট আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে। এখন কথা হচ্ছে ভাই শোনো, যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো কিংবা যারা মেয়েরা আসো তারা নিও, তা বাদে হুদায় নিয়ে কালেকশন বাড়ায় কোনো লাভ নাই তুমি যদি ইউজ না করো, ঠিক আছে। আর ভাই তুমি বড়লোক হলে সেটা একদমই তোমার ব্যক্তিগত বিষয়, তুমি নিতে পারো। আর আমি নিচ্ছি ভিডিওর জন্য, আর এটা যদি ভিডিও না হতো আমি নিতাম না জীবনে। কথা বলতে পারো ওই যে বাধ্য হয়ে দিলাম আর কিছু বলার নাই। যাই হোক, অলরেডি কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা কিন্তু নিয়ে ফেলছি। এবার কথা হচ্ছে আর কিছু কিন্তু নাই, আমাদের এই পাশেও কিছু নাই, ওই পাশেও কিছু নাই, মানে এক কথায় বলতে পারো মিস্ত্রি শোভেনটা সম্পূর্ণ সাফা করে ফেলছি। এখন কথা হচ্ছে ভাই এভাবে কি গড়া পাত্রায় নেওয়াটা ঠিক হয়েছে? আমার কথা শোনো, এটা ঠিক হয় নাই, জাস্ট আমি ভিডিওর জন্য নিছি। আর যেটা নেওয়ার দরকার সেখানে আমি বলছি যে এটা নিও, আর যেটা নেওয়ার দরকার নেই আমি কিন্তু বলছি যে ভাই এটা নিও না। সো এখানে কিন্তু আমার বলতে পারবো না যে ভাই আমি তোমাদের ইনফ্লুয়েন্স করছি প্রত্যেকটা আইটেম নেওয়ার জন্য, ওকে। এখন আমি আসছি ভাই তোমাদের জন্য ভিডিও করার জন্য। এখন আমি যদি বেছে বেছে নিই তাহলে আমার মধ্যে আর তোমার মধ্যে তফাৎ কি হবে? আমি কি বোঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? এখানে কথা হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে প্রত্যেকটা ইভেন্ট সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেখাতে হবে। দ্যাটস আমি মিস্ত্রি সব ইভেন্টটা A to Z সম্পূর্ণ কমপ্লিট করে দেখালাম। আর যেহেতু আমি গেনার কোনো পার্টনার প্রোগ্রামে নাই আর জীবনে যাবো না, দ্যাটস ওয়াই কিন্তু কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা কিন্তু আমি ইভেন্ট কমপ্লিট করার সময় বলে দেবো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এই বিষয়ে আশা করি তোমাদের আর কোনো মতপার্থক্য থাকবে না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।